লাভপুর কাণ্ড এবং রায়দিঘি কাণ্ড ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা। আজ লাভপুর কাণ্ড নিয়ে বিধানসভায় মুলতবি প্রস্তাব আনে বামেরা। আলোচনার দাবিও জানান, কিন্তু এই প্রস্তাব গৃহীত হয়নি। এরপরই বিধানসভা থেকে ওয়াকআউট করেন বামেরা। বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র প্রশ্ন তোলেন, মনিরুল ইসলাম নিজের মুখে খুনের কথা স্বীকার করা সত্ত্বেও লাভপুর কাণ্ডের চার্জশিটে তাঁর নাম নেই কেন? পাশাপাশি রায়দিঘি কাণ্ডে নিহতের পরিবারের সদস্যরা যেখানে ওয়াজেদ আলীর বিরুদ্ধে অভিযোগ করেছেন, সেখানে তাঁর নাম এফআইআরে না থাকা সত্ত্বেও সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের নাম এফআইআরে ঢুকিয়ে দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। শুক্রবার রেসিফের অ্যারেনা পেরানাম্বুকোয় মুখোমুখি ইতালি ও কোস্টারিকা। প্রথম ম্যাচে জিতে আত্মবিশ্বাসে ভরপুর দুই দলই। বালাতলির আগ্রাসী মেজাজ আর পিরলোর অভিজ্ঞতায় ভর করে ফেভারিট ইতালি, কিন্তু উরুগুয়েকে 3 গোল দেওয়ার পর পিছিয়ে রাখা যাচ্ছে না কোস্টারিকাকেও। জর্জ লুই পিন্টোর ছেলেদের সারপ্রাইজ প্যাকেজের জন্য প্রস্তুত ইতালিও। এটা আরও স্পষ্ট হয়েছে আজুরি মিডফিল্ডার ড্যানিয়েল ডি রোসির কথাতেই। তিনি বলেছেন, কোস্টারিকা সবাইকে চমকে দিয়েছে। কেউ ভাবতে পারেনি উরুগুয়ের মতো দলকে ওরা এত সহজে হারাবে। দু দলের পয়েন্ট সমান, কিন্তু গোল পার্থক্যে এগিয়ে কোস্টারিকা। সে দেশের স্ট্রাইকার জোয়েল ক্যাম্পবেল ইতালীয় ডিফেন্সকে চিন্তায় ফেলতে পারেন। কোস্টারিকার এই স্কোরারের প্রশংসা করেছেন আজুরি গোলকিপার সিরিগুও। এছাড়াও ম্যাচ শুরু হবে স্থানীয় সময় দুপুর 1টায়। সেক্ষেত্রে কড়া রোদ ও আর্দ্রতাও ভাবাচ্ছে প্রান্ডেলির দলকে। যদিও এর আগে আমাজন ঘেঁষা মানাওসে ইংল্যান্ডের বিরুদ্ধে ইতালির পারফরমেন্স দলকে আত্মবিশ্বাস যোগাচ্ছে। বাড়তি পাওনা বুফোর প্রত্যাবর্তন। চোট সারিয়ে এই ম্যাচেই দেখা যেতে পারে 36 বছরের গোলকিপারকে। ব্রাজিলে বিশ্বকাপ, রেসিফেতে বিশ্বকাপ জ্বর। দলে দলে ফুটবল পাগল ভিড় জমাচ্ছেন রেসিফেতে। বিশ্বকাপের 5টি ম্যাচ হওয়ার কথা এই সৈকত শহরে, কিন্তু এই সৈকতই যে বড় ভয়ঙ্কর। ইংরেজি ও পর্তুগিজে যেখানে অনবরত ঘোষণা চলছে সাবধানে সমুদ্র স্নানে নামুন, কেননা এই সৈকতে প্রায়ই হানা দেয় হাঙর। এমনকি হাঙরের হামলায় প্রাণও হারাতে হয়েছে বহু মানুষকে। পরিসংখ্যান বলছে গত 21 বছরে এমন 59টি ঘটনা ঘটেছে। রেসিফের 20 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতে তাই সারা দুনিয়া থেকে আসা ফুটবল প্রেমীদের সাবধান করতে নেমে পড়েছে প্রশাসন। শুধু সাবধান বাণী দিয়েই ক্ষান্ত হয়নি প্রশাসন, পাশাপাশি বসানো হয়েছে বেশ কতগুলো ওয়াচ টাওয়ারও। ফুটবলে বিশ্বযুদ্ধে হাঙরের আক্রমণের মতো ঘটনা যাতে না ঘটে, সেজন্য চূড়ান্ত সতর্কতা রেসিফে জুড়ে। মোহাম্মদ শাহিন আলম বাংলাদেশের নাগরিক। 29 বছরের তরতাজা এই যুবকেরই হৃৎপিণ্ডে সম্প্রতি ধরা পড়ে এক জটিল সমস্যা। তাঁর মহাধমনির কাছে শিরা ফুলে প্রায় বেলুনের আকার নিয়েছিল। অল্প দিনেই সেই সমস্যা প্রভাব ফেলতে শুরু করে শাহিনের স্বাভাবিক জীবনযাত্রায়। শুরু হয় শ্বাসকষ্ট। বছর দশেক আগেও একবার শাহিনের হৃৎপিণ্ডের ভালভের চিকিৎসা হয়েছে। ফলে এবার ফের একবার হৃৎপিণ্ডের কাটা ছেঁড়া ছিল রীতিমতো ঝুঁকিপূর্ণ। সুচিকিৎসার আশায় কলকাতায় এসে 6 তারিখ তিনি ভর্তি হন মুকুন্দপুরের এক বেসরকারি হাসপাতালে। সেখানেই এক জটিল অস্ত্রোপচারে অবশেষে নিরাময় হয়েছে শাহিনের সমস্যা। চিকিৎসকেরা জানিয়েছেন শাহিন এখন সুস্থ। অল্পদিনেই তিনি ফিরতে পারবেন স্বাভাবিক জীবনে।